সমুদ্র পেরিয়ে যেতে হবে মাঠ পর্যন্ত। যা হবে যেতে যেতে সব দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো তোমরা। সামনে কিন্তু পুরোটাই সমুদ্র একদম, আবার এইখানে একদম সমুদ্র হয়ে আছে। এই যে যেতে হচ্ছে পাপা পুরো ঢুকে গেছে, এখানে কিন্তু বিশাল জল। আজকেও কিন্তু চলে এসেছি। মনে হচ্ছে ইস্ট বেঙ্গল জিতবে পেয়ারলেসের সাথে খেলা। দেখো প্রেডিকশন দিয়ে দিল। ওয়েলকাম টু খেলার বাণী। আগে কিন্তু চলে এসেছি ময়দানে, ইস্ট বেঙ্গল ভার্সেস পেয়ারলেসের খেলা। আজকেও কিন্তু সেই রেনবো ম্যাচের মতন কিন্তু বৃষ্টি পড়ছে। আগে কিন্তু সবাই আছে, গুড্ডুরা আছে। বলো অনেকদিন পর ময়দানের ফিলিং কিরকম? অনেকদিন পর না, আমি মাঝে মাঝেই আছি, বলছি অনেকদিন পর, কিন্তু এরকম বৃষ্টি পড়ছে অসাধারণ। বৃষ্টির ফিলিংটাই বলেছি, ওয়েদারটা সুন্দর লাগছে, কিন্তু খেলাটা আদৌ হবে কিনা বুঝতে পারছি না। যাই বাকিটা দেখবে, তারপরে যদি হয় ব্লগ দেখতে হবে। আগের দিনও কিন্তু ওই 3:30 দিয়ে শুরু হয়েছিল, আজকে জানি না কী হবে। আবার সেই সামনে সমুদ্র পেরিয়ে যেতে হবে, সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো খেলাটা আদৌ হবে কি না জানি না, যাই মাঠ পর্যন্ত। যা হবে যেতে যেতে সব দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো তোমরা। দেখতেই পাচ্ছ ফুটপাত আর রাস্তা এক হয়ে গেছে, পুরো একদম সমুদ্রের জল কিন্তু ভেসে গেছে। এই যে যাচ্ছি আমরা, আর একদম কিন্তু এই যে পুরো একদম ডুবে গেছে, জলে ডুবে একদম চলে গেছে। এই যে হ্যাঁ সত্যি খেলা কিন্তু দেখতেই হবে। এই যাচ্ছি পুরো কিন্তু জলে কিন্তু চলে যাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছি একদম লেভেলে আসছে। এই যে জল ফল ছিটিয়ে চলে গেল। সামনে কিন্তু পুরোটাই সমুদ্র একদম, আবার এইখানে একদম সমুদ্র হয়ে আছে। এই যে যেতে হচ্ছে পাপা পুরো ঢুকে গেছে, এখানে কিন্তু বিশাল জল। এই যে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছি গুড্ডুরা যাচ্ছে একদম পুরো, মানে অনেকটা এক হাঁটু প্রায় জল, দেখতেই পাচ্ছি পুরো হাঁটু ফাটু চুয়ে গেছে একদম। আর এই যে এখন উঠলাম, আবার ওই পারে জলে পড়তে হবে, তোমাদের দেখাবো কত জল। সমুদ্রের মধ্যে দিয়ে যেতে কিরকম লাগছে বলো? এই দেখতে পাচ্ছ ঢেউ আসছে একদম, কিরকম লাগছে? আজকে জানি না খেলা হবে কিনা, আমরা ক্যাজেরা করার জন্য যাচ্ছি। হতে পারে না, খেলা হতে পারে না। আর আপনার কোনো বক্তব্য? বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই। এই পুরি ফিলিং নিয়ে যাবো, কি বলছে মাঠে খেলা হবে না, আমি বলছি অন্য ওখানে গেলে কিন্তু ফেসে যাবি। আপনাদের কি অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে বলুন? এই যেখানে দাঁড়াতে বলছে, এখন কিন্তু ঝামেলা শুরু হয়েছে এখানে দুজনের মধ্যে। দেখা যাক এখন কোথায় যাওয়া হয়, আর ক্লাবেই কিন্তু যাওয়া হবে। একদম পুরো সমুদ্র ফিলিং, পুরীর ফিলিং দেখিয়ে যাচ্ছি আমরা। হয়তো খেলা বন্ধ হয়ে যেতে পারে, যে এখনও যা বৃষ্টি পড়ছে। 3:10 হয়ে গেছে, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম ঢেউ ঢেউ। এই যে দুয়ারে দীঘা, কলকাতাতেই দীঘা, আপনি কি বলবেন এই নিয়ে? এই যে ভিডিও করো, ভিডিও ঢেউ আসছে, ঢেউ কি বলবেন এই নিয়ে? অসাধারণ অনুভূতি, অসাধারণ। ওই যে ওই পারে একজন গান গাইছে, বলতে চাইছি না, দেখি আমরা বললাম না আপনাদের, বলতে চাইছেন সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। বলে তোমরা রাস্তায় কত জল ছিল, ওই কারণে কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। অনেক জল, মানে পুরো একদম ভেসে গেছে রাস্তা আজকে, ওই কারণে কিন্তু যাইনি আর তারপরে তো ম্যাচ মানে বাতিল ঘোষণা করে দিল। আগামীকাল কিন্তু ম্যাচ হবে 1টা দিয়ে, আমি কিন্তু যাব আর তোমাদেরও দেখাবো। ব্লগটা কিন্তু কন্টিনিউ হবে, তোমরা দেখতে থাকো কিন্তু, ঠিক আছে? কালকে যাব, কালকে কথা হচ্ছে তোমাদের সাথে। আজকেও কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ। কালকেও কিন্তু এসেছিলাম, একদম সমুদ্রের মধ্যে দিয়ে আমরা ঘুরছিলাম, আর কিন্তু খেলা দেখা হয়নি, বাড়ি চলে গেছিলাম ওর জন্যে। আর আজকে কিন্তু 1টা দিয়ে খেলা, এখন 12:30 মতন বাজে, আমরা কিন্তু যাচ্ছি। আর আজকে এই যে দেখতে পাচ্ছ মহান ফেমাস মানুষ চলে এসছে। কি মনে হচ্ছে ইস্ট বেঙ্গল জিতবে পেয়ারলেসের সাথে খেলা? দেখো প্রেডিকশন দিয়ে দিল। এখন মহামারানের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ইস্ট বেঙ্গল ক্লাবে যাই, তোমাদের খেলা দেখাই। আর যদি কার যদি বক্তব্য কিছু পাই, সেটাও তোমাদের শুনিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে চলো ইস্ট বেঙ্গল ক্লাবে যাওয়া যাক। কি মনে হচ্ছে সৌরভদা, আজকে পেয়ারলেসের সাথে খেলা দুপুরে 1টায় দিল রিশিডিউল হয়ে, কি মনে হচ্ছে জিততে পারবে ইস্ট বেঙ্গল?
আচ্ছা, প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে এই যে একটা দেওয়াটা, মানে এটা কোন লজিকে দিল আমি জানি না, ঠিক আছে। যে খেলাটা 3টে ছিল মানে কালকে, এখানে মানে ধরো যদি খেলা 3টে হতো না, আজকে রোববার অনেক লোক হতো। একটাটা কোনো টাইম না খেলা হওয়ার, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফাঁকা মাঠে খেলা হচ্ছে, এটা তো প্লেয়ারদেরকেও মানে অনেক অসুবিধা হয়, কারণ সাপোর্টাররা না থাকাটা, এটা একটা ভালো দিক নয়, ঠিক আছে। আইএফএ এগুলো দেখা উচিত যে একটা থেকে কোনোদিন একটা সুষ্ঠু খেলা হতে পারে না, ঠিক আছে, 3টে থেকে দেওয়া উচিত ছিল। যাই হোক, তো পিয়ারলেস ভালো টিম, 4 নম্বরে আছে তো। আর আমাদের টিমও খুব ভালো নেমেছে আজকে, দেখছি সায়ন বিষ্ণু আমান, যা টিম ছিল সেই নেমেছে। তো দেখা যাক, ভালো খেলা হবে, আমার যা মনে হচ্ছে ভালো খেলা। আর পয়েন্ট কিন্তু মানে এই পয়েন্টগুলো কিন্তু দরকার, পয়েন্টগুলো কিন্তু খুব মানে ভেরি করবে। হ্যাঁ একদমই, ভবানীপুরও আমাদের সাথে সেম পয়েন্টই আছে, একটা ম্যাচ বেশি খেলে, তো আমাদের জিততেই হবে। কারণ এই ম্যাচে যদি আমরা মানে এখন পয়েন্ট নষ্ট করা যাবে না, কারণ আমরা যা দেখতে পাচ্ছি যে সবকটা টিমই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, ওইদিকে ডায়মন্ড হারবারও আছে, ঠিক আছে। তো এই মানে পয়েন্ট নষ্ট করা একদমই যাবে না। শুনে নিলে টিম মাঠে নেমে গেছে, খেলা শুরু হচ্ছে, তোমাদের খেলা দেখাই, তোমরা দেখতে থাকো। শর্ট কর্নার, সায়নের পায়ে বল, এটা কি করলেন? কর্নার, আবার শর্ট কর্নার, তন্ময় আবার আটকা, দুরন্ত, দারুণ। বিষ্ণুর পায়ে বল, বিষ্ণুর পায়ে বল পড়লে যেন বলকে কথা বলিয়ে দেয়। আমানসিকে দুর্দান্ত, গোলটা করো, ছেড়ে দিলেই গোল হতো। গোল আছে এটা, আহা, গোলটা করো বিষ্ণু, এটা কি করলে? মনে চলে গেছে বল, হচ্ছে বাবা দারুণ ফরওয়ার্ড পাস। দেখা যাক কি করেন, হোল্ড করছেন, ব্যাক পাস, আবার ব্যাক পাস, স্কয়ার পাস, সুন্দর পাস দিয়েছেন, একজনকে অতিক্রম করেছেন, সুন্দর শট, দারুণ। জেসিন, সায়নের পায়ে বল, দুর্দান্ত সেন্টার এবং গোল। গোল তো নাই, হ্যাঁ সে কি রে, সুন্দর গোল এডভিন, দুর্দান্ত বল জেসিনটিকে, দারুণ, গোলটা করো আমানের পায়ে বল, সুন্দর। বিষ্ণুর পায়ে বল, বিষ্ণু কি করবে ভাবছেন, দিয়েছেন, দারুণ বল। তন্ময় এখান থেকে শট মারা উচিত ছিল, ক্লিয়ার হয়ে গেছে। পিয়ারলেসের অ্যাটাক, বল নিয়ে এগোচ্ছেন, পারবেন কি একজনকে ড্রিবল করতে? ফার্স্ট হাফের খেলা কিন্তু শেষ। ফার্স্ট হাফের খেলা শেষে ইস্ট বেঙ্গল 0, পিয়ারলেস 0। কিন্তু ফার্স্ট হাফে কিন্তু একটাও ভালো অ্যাটাক কিন্তু আমরা দেখতে পাইনি। যে কটা অ্যাটাক হয়েছে সে কটা কিন্তু ভালো হয়নি। সৌরভ দেয়নি, তুমি কি বলবে? না, ভালো অ্যাটাক হয়নি বলবো না, অনেকগুলো অ্যাটাক ক্রিয়েট করেছে বিষ্ণু, অনেকগুলো ক্রিয়েট করেছে। যে বলটা গোলের ভেতর ঢুকে বেরিয়ে এলো, ওটা আমি মানে এখান থেকে বোঝা যায়নি, বাট আমি আবার দেখবো, ভিডিওতে আছে, এই ভিডিওতে দেখবেন আপনারা। তো ওটা মনে হচ্ছে শিওর গোল। তো গোলগুলো কেন দিল না বুঝতে পারলাম না। এবং মানে পিয়ারলেসও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, ঠিক আছে। পিয়ারলেসও কিন্তু অনেকগুলো অ্যাটাক করেছে যেখান থেকে মানে ওরা গোলটা করতে পারে। তো দেখা যাক, মানে সেকেন্ড হাফে মানে খুব ইজি হবে না এই ম্যাচটা বার করা, কারণ পিয়ারলেস কিন্তু যথেষ্ট মানে এই সিএফএলে এখনও ইস্টবেঙ্গলকে, ইস্টবেঙ্গল যে কটা টিমের সাথে খেলেছে ভবানীপুরের থেকেও আমার ভালো লাগছে পিয়ারলেসকে, কারণ যেভাবে তারা সংঘবদ্ধ অ্যাটাক করছে, সংঘবদ্ধ মিলে ডিফেন্স করছে এবং মিডফিল্ডটাও জমাট করে রেখেছে।
খুব ভালো খেলছে পিয়ারলেস, তো দেখা যাক, কিন্তু এই ম্যাচ বার করতেই হবে, কারণ পয়েন্ট নষ্ট করে চলবে না। সেকেন্ড হাফে আমরা দেখলাম যে টিমখানা চেঞ্জ করেছে কোচ, দেখা যাক কী হয়। সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে, তোমাদের সেকেন্ড হাফের খেলা দেখাই, তোমরা সেকেন্ড হাফের খেলা দেখতে থাকো। দারুণ বল, সুমন এগোচ্ছেন, বিষ্ণুকে দিয়েছেন, কী করবেন বিষ্ণু, শট মেরেছেন, হেড হয়ে গেছে, এখনো সুযোগ আছে, গোল কি হবে না, ক্লিয়ার হয়ে গেছে। বলটা দারুণ, ফাউল ফাউল এবং কাট, জায়গায় ফ্রি কিক পেয়েছে, সুন্দর কাল করেছে, দেখো বল ফেটে গেছে। খেলা কিন্তু শেষ, ইস্ট বেঙ্গল 2-1 গোলে জয়লাভ করলো। আর আজকে কিন্তু আমরা এরিয়ান ক্লাবে বসেছিলাম রোদের দিয়ে বাসছে। আর বলো আজকে টোটাল খেলাটা তোমার কিরকম লাগলো? ইস্ট বেঙ্গলকে নিয়ে তো বলবো না রোজই জেতে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু পিয়ারলেসকে নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে পিয়ারলেস কিন্তু অত্যন্ত ভালো খেলেছে, মানে বলতেই হবে, স্বীকার করতেই হবে। অনেকগুলো চান্স এরকম ক্রিয়েট করেছিল যেখান থেকে গোল হওয়ার চান্স হয়, এবং একটা গোল শোধও করেছিল। তো পিয়ারলেসের যে মানে বাচ্চাগুলো খেলছিল খুব ভালো ফুটবল খেলেছে, এটাই বলবো। এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে বলার কিছু নেই, রোজই আমরা জিতি, সেটা নিয়ে তো কোনো মানে বলার কিছু নেই, কিন্তু জেসিনের সেকেন্ড গোলটা অনবদ্য গোল করেছে। কিন্তু পিয়ারলেসকে দেখে আমার সত্যি ভালো লাগলো আজকে, যে পিয়ারলেস আমার মনে হয় সুপার সিক্সে যাওয়া উচিত। তো আর একটা কথা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো ও আজকে বলেছিল, প্রেডিকশন দিয়েছিল 2-1, কিন্তু সেটাই কিন্তু মিলেছে। ওর জন্য ভাইপো বলে দিয়েছে। হ্যাঁ, আর তুমি কি এখন ফ্রিতে গ্লুকন-ডি নিতে যাও? ওই দেখো ওইখানে কিন্তু ফ্রিতে গ্লুকন-ডি ডিস্ট্রিবিউট হচ্ছে, দেখতে পাচ্ছ গ্লুকন-ডির তরফ দিয়ে, এই যে দেখতে পাচ্ছ গ্লুকন-ডি দিচ্ছে, এই যে আমি একটা নিয়ে নিলাম গ্লুকন-ডি, না ওকে দিয়ে দিচ্ছি, ও খাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো এখনের জন্য টাটা। আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করো।
তাহলে চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।